শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, যে তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো সকালবেলা দুই ছেলেকে আজকে ম্যাগি করে দিয়েছিলাম, ওরা খেয়ে তোমার ছোটোটা স্কুল এখন ছুটি, বড়টা তোমার পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা। তো ও যাবে আসবে বললে তোমার বললো যে ম্যাগি খাবো, তো ম্যাগি খেয়েও স্কুলে চলে গেল। আর এদিকে আমি রান্না করেছিলাম ওল সেদ্ধ, আর ওলটা তোমার ঠান্ডা হয়ে গেছিলো, মাখা হয়েছিল না, সেই জন্য মানে গায়ে জোর দিয়ে ওলটা মাখতে হচ্ছে। আর এদিকে তোমার ডাল করেছিলাম, আর তোমার শাক ভাজা, সঙ্গে ভাজা আর পনির করেছিলাম। তো দুপুরে সব খাওয়া দাওয়া সেরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় যা কাজ ধরো সেগুলো সব করলাম, করে তোমার বড়টার কর্মশিক্ষা পরীক্ষা রয়েছে, তো বললো একটা পেনদানি করবো, সেই জন্য তোমার বোতলটা কেটে দিলাম। তারপরে ও কাগজ, রঙিন কাগজ দিয়ে আটকে যেভাবে করে আস্তে আস্তে করুক। আর এইদিকে আমি মনে করলাম তোমার সময় পেয়েছি আজকে, সেই জন্য ভাবলাম শাশুড়ি মায়ের আলমারিটা গুছিয়ে রাখি। তো শাশুড়ি মায়ের শাড়ি ধরো এখন তেমন পরতে পারে না, মানে পরানো যায় না, ধরো উঠে বসতে পারে না, তো সেই জন্য পরানো যায় না শাড়ি, নাইটি পরিয়ে রাখা হয়। আর কোথাও ধরো এখন যাওয়া নেই, আর এমনিও আগে ধরো আমি দেখিনি যে তেমন কোথাও যেতে, মানে এসে থেকেই দেখি যে বাড়িতেই আছে। কোনো জায়গায় যাওয়ার দরকার হলে হয়তো সকালে গিয়ে বিকালে চলে আসে এইরকম। সেখানে দেখবে শাড়ি যাওয়া আসা না থাকলে দেখবে শাড়ি খুব একটা নষ্ট হয় না। সে যাই হোক তোমার, আর এছাড়াও ধরো শাশুড়ি মাকে সবাই খুব ভালোবাসে, সেই জন্য ধরো তাকেও মানে প্রত্যেক বছর পুজোর সময় কি অন্য সময় ধরো সবাই দিয়েছে। তাছাড়া ওনার এতদিনের সংসার, শাড়ি তো থাকবেই ধরো। যাই হোক, তো সেই জন্য মনে করলাম শাড়িগুলো একটু ভাঁজগুলো এপিট ওপিট করে ঠিক করে গুছিয়ে রাখি, তা নাহলে অনেক সময় ভাজে ভাজে ধরো শাড়ি নষ্ট হয়ে যায়। তাছাড়াও ধরো মোটামুটি অনেক শাড়ি আমি দিয়ে দিয়েছি, যে মাসিরা ধরো আসে শাশুড়ি মায়ের দেখাশোনা করতে, তাদেরকেও ধরো দিয়ে দিই। আর ধরো তাছাড়া শাড়ি রেখে কী হবে, কিছু তো মানে হওয়ার করার নেই, আর কিছু করারও নেই। ধরো যার মাঝে পরে পরবে তাও আশা থাকে, যদি থাকে, সেই জন্য ধরো মোটামুটি শাড়িগুলো আমি সেই জন্যই গুছিয়ে রাখলাম ভালো করে। আর আলমারিটা তোমার যেহেতু মায়ের ঘরে ছিল, এখন তোমার ঘরেই যেহেতু বাবা মাকে সবাইকে চান করানো হয়, সেই জন্য আলমারিটা আবার আমার ঘরে নিয়ে আসা হয়েছে। সেই জন্য শাড়িগুলো মানে উলট পালট হয়ে গেছিলো, ধরো এপিট ওপিট করে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্যে। আর শাশুড়ি মায়ের এমনি শাড়ির প্রচণ্ড যত্ন ছিল, কোনো শাড়ি একবার কি দুবার হয়তো পরলে সেই শাড়িটা মার দিয়ে ইস্ত্রি করে কিংবা ধরো কাচিয়ে ঠিকঠাক করে রেখে মানে রাখে আর কি। শাড়িগুলো দেখে কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো, প্রত্যেকটা শাড়ি তোমার মার দিয়ে ইস্ত্রি করে রাখা শাড়ি আর কি। যাই হোক, আর এর আগে তোমার ন্যাপথলিনগুলো দিয়েছিলাম, তো ন্যাপথলিনগুলো পুরো নষ্ট হয়ে গেছে, কাগজগুলো মানে পড়ে রয়েছে, কাগজগুলো ফেলে দিলাম। আর তোমার এরপরে গোছানোর পরে আবার কাগজের মধ্যে ন্যাপথলিন দিয়ে আবার ঠিকঠাক করে রেখে দেবো। তো তোমরা এইভাবে যদি শাড়িগুলো পরপর গুছিয়ে রাখো, দেখবে আলমারিতে অনেকটা জায়গা ধরবে। আর এইভাবেই সেই জন্য তোমার শাড়িগুলো ধরো আমি একটা করে গুছিয়ে রাখলাম, ভাঁজগুলো মানে নতুন করে আবার এপিট ওপিট ভাঁজটা ঠিকঠাক করে আবার ধরে রাখলাম। আর ধরো এমনি বয়স হয়ে গেলে মানুষ ধরো অতটা গোছাতে পারে না, তা সত্ত্বেও যতটা ধরো এর আগে আমিই গুছিয়ে দিতাম শাড়ি, মানে কেউ যদি কোনো শাড়িটা দেয় বা ধরো আমরা হয়তো নিয়েছি অনেক শাড়ি, শাশুড়ি মাকে প্রত্যেক বছরই দিয়েছি। আর ধরো সেইগুলো ধরো সবই রয়েছে। আর তোমার এই দেখো একটা করে শাড়ি ধরো গুছিয়ে এইভাবে রাখলাম। তো তোমরা এইভাবে শাড়ি একটা করে গুছিয়ে রাখতে পারো। আর তোমার শাড়ি প্রথমে দুটো চওড়া ভাঁজ যেগুলো আছে, চওড়া ভাঁজগুলো করে রাখলাম। আর তোমার তারপরে ছোটো ভাঁজের যে শাড়িগুলো, ধরো ছোটো ভাঁজের শাড়িগুলো এক সাইডে করে রাখলাম। তাছাড়া ধরো আমার শ্বশুরমশাই ধুতি পরেন, তা সেই জন্য ধুতিগুলোও ধরো রয়েছে, ধুতিগুলো ওই জন্য এক সাইডে গুছিয়ে রাখলাম, পুরো এলোমেলো, মানে প্রত্যেকটা তাকেই ধরো ধুতি ছিল এইরকম ব্যাপার। সেই জন্য সব গুছিয়েগুলো একদিকে রেখে দিলাম, আর শাড়িগুলো মানে আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও গোছানোটা। আর আজকের মতো ধরো এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইভাবে আমার পাশে থেকো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যে আমার বন্ধুরা রয়েছে তারা আমার পাশে থেকে এভাবেই থেকো আর আমার সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।